আপনি হয়তো গুরু পূর্ণিমার এই ৩টি গল্প আগে কখনো শোনেননি। গুরু পূর্ণিমা উদযাপিত হয় আষাঢ় মাসের পূর্ণিমার দিনে। এটি কেবল গুরুকে শ্রদ্ধা প্রদর্শনের দিন নয়, বরং আধ্যাত্মিক সংযোগেরও একটি উৎসব। গুরু শব্দটি দুটি সংস্কৃত শব্দ নিয়ে গঠিত। গু, যার অর্থ অন্ধকার, এবং রু, যার অর্থ সেই অন্ধকার দূরকারী। প্রাচীন কাহিনী অনুসারে এই দিনে ভগবান শিব সপ্তঋষিকে তার ঐশ্বরিক জ্ঞান দান করেছিলেন। এই সপ্তঋষিরাই হলেন সনাতন ধর্মের গুরু এবং বিশ্বের প্রথম শিষ্য। এই তিথিতেই মুনি পরাশর ও সত্যবতীর ঘরে মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। 18টি পুরাণ ছাড়াও তিনি রচনা করেন মহাভারত ও শ্রীমদ্ ভাগবত গীতা। আর যদি বৌদ্ধ ধর্মের কথা বলি, বোধিজ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমায় সারনাথে প্রথম শিষ্যদের উপদেশ দেন গৌতম বুদ্ধ। এছাড়াও এই দিন চেন্ধারে ভগবান মহাবীরের প্রথম শিষ্য হয়েছিলেন। গুরু কেবল জ্ঞান দেন না, তিনি জীবনের অন্ধকারে একটি প্রদীপের মতো, যিনি শিক্ষা দেন, অসহায়কে হাত ধরে তুলে নেন এবং সারা জীবন পথ প্রদর্শন করেন। আরও এমন সনাতন জ্ঞানের জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।